আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে ক্ষীর পাটিসাপটা। সবার একই সমস্যা থাকে যে পিঠে ফেটে যায় বা পিঠে নরম হয় না। আমি আপনাদের ঘরে যেইভাবে পিঠে তৈরি করা দেখাবো, পিঠে ফেটেও যাবে না বা শক্তও হয়ে যাবে না, 2 দিন পর্যন্ত পিঠে সফট হয়ে থাকবে। খুবই সহজভাবে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমি রান্নাটা আপনাদের ঘরে দেখাই। প্রথমে খিরসাটাকে তৈরি করে নেব। উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, কড়াটাকে চাপিয়ে দিলাম। 500 দুধকে জাল করে ঘন করে নিয়েছি, কড়ার মধ্যে ঢেলে দিলাম। 2 চামচি সুজি দিয়ে দিলাম, কিন্তু সুজিটা কাঁচা। 1 বাটি মিল্ক পাউডার দিয়ে দিলাম। 1 চামচি ময়দা দিয়ে দিলাম। 2টো এলাচকে শিলের মধ্যে আমি পাউডার করে নিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে খিরসাটাকে তৈরি করে নিতে হবে। অনেকটা গাঢ় হয়ে গেছে, নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করলে হবে না, তলায় লেগে যেতে পারে। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, গুড়টাকে দিয়ে দিলাম। আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিলে বেশি ভালো লাগে খেতে। 1 চামচি ঘি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। খিরসাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি চালের আটা নিয়েছি। চালের আটাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি 2 বাটি চালের আটা নেব। এবারে 1 বাটি ময়দা দিয়ে দেবো। 2 বাটি চালের আটা নিয়েছি, 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে কিন্তু নরম হবে। এবার পরিমাণ মতন মিল্ক পাউডার দিয়ে দেবো। ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে হালকা গরম জল নিয়েছি, অল্প অল্প জল দেবো আর মিক্স করতে থাকবো। দেখুন মিক্স করা হয়ে গেছে, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা দেখুন। এখান থেকে 2-3 চামচি ব্যাটারটা তুলে নেব। এবারে 15 মিনিট আমি কিন্তু এটা ব্যাটারটা রেস্ট করতে রেখে দেব। অল্প করে যে ব্যাটারটা তুলে রেখেছিলাম ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব। এখানে আমি রেড ফুড কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ফুড কালার নেবেন। এবারে ভালো করে এটা মিক্স করে নেব। ফুড কালার দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিয়েছি। জলের বোতল নিয়েছি, ঢাকনাটা ফুটো করে নিয়েছি। ব্যাটারটা জলের বোতলের মধ্যে ঢেলে দেব। ননস্টিক তাওয়া নিয়েছি, সামান্য একটু তেল দেব। তেলটাকে ভালো করে তাওয়ার মধ্যে লাগিয়ে নেব। এবারে তাওয়ার মধ্যে যে রেড কালার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এবারে গোল গোল করে দিয়ে দেব। এবারে 1 হাতার মতন ব্যাটার নিয়ে ভালো করে ছড়িয়ে দেব। এই দেখুন ওপরটা যখন টেনে যাবে তখন খিরসাটা ওপর দিয়ে এরকম লাগিয়ে দিতে হবে, কিন্তু তাওয়াটা গরম থাকবে, সাবধানে করবেন। এবারে এরকম রোল করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার সবকটা আমি তৈরি করে দেখাচ্ছি। সবকটা আমার ক্ষীর পাটিসাপটা তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। একটা পিঠে কিন্তু আমার পুড়েও যায়নি আর সাদা ধপধপে তৈরি হয়েছে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।